হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সুমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তো গীতার প্রথম অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট তার পক্ষীয় সৈন্যদের বিস্তারিত বলছেন যে, হে দ্বিজোত্তম, মানে দ্রোণাচার্যকে তিনি দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ বা ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করলো, এবং তিনি বলল যে সেখানে কে কে আছে, আপনি, মানে এটা দ্রোণাচার্যকে বলল, আপনি রয়েছেন, মানে দ্রোণাচার্য রয়েছে, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সুমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। মানে তার একটা নিশ্চয়তা ছিল যে এরা সবসময় যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন, মানে আমার জয় সুনিশ্চিত, এখানেও জয়ী হবে। আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তো এর পরবর্তী শ্লোকে, অর্থাৎ গীতা প্রথম অধ্যায়ের 9ম শ্লোকে, তিনি হচ্ছে একদম নিশ্চিত যে এই সমস্ত সেনারা এবং আরো যারা আছে তারা প্রত্যেকেই দুর্যোধনের জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। এই কথার মাধ্যমে দুর্যোধন এটা নিশ্চিত করে দিল যে আসলে তার পক্ষে যারা যুদ্ধ করার মনস্থ করেছে তাদের আসলে মৃত্যু সুনিশ্চিত। এবং তারা প্রত্যেকে কি, তার অস্ত্রের একটা অহংকার ছিল। মানে প্রথমত অহংকার ছিল যে তারা প্রত্যেকে হচ্ছে সকল যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন এবং তারা প্রত্যেকে তার জন্য জীবন ত্যাগ করে দিবেন, মানে তার মৃত্যু হবে তাদের মৃত্যুর পরে, এই বিষয়টা তিনি বোঝালো। এবং তাদের কাছে ভালো ভালো অস্ত্র আছে এটা বোঝালো, এবং তারা প্রত্যেকেই যুদ্ধ করতে পারদর্শী, এই বিষয়টা তিনি হচ্ছে বুঝালো।